এক এক দেশে জীবনযাপনের এক এক রকম নিয়ম। কেউ জীবনকে একরকমভাবে ছকে ফেলে এগিয়ে যেতে পছন্দ করেন, আবার কেউ বিশ্বাস করেন জীবন একটাই, নিয়ম বেঁধে কি লাভ। জাপানের বাসিন্দারা জীবনকে ভালোবাসেন পূর্ণভাবে। প্রতিদিন সুন্দরভাবে বাঁচার জন্য বেশ কিছু নিয়ম মেনে চলেন তারা। শুধু জাপানেই নয়, এসব নিয়ম বিভিন্ন দেশের অসংখ্য মানুষকে প্রভাবিত করেছে। ধারণাগুলো অনুসরণ করে জীবনের অনেক সমস্যার যেমন সমাধান পাওয়া যায়, আবার মানুষ হিসেবেও সুখী থাকা সম্ভব। ইকিগাই, বেঁচে থাকার জন্য কারণ লাগে জীবনে, বের করতে হয় জীবনের উদ্দেশ্য। ইকি মানে বাঁচা, গাই মানে কারণ। কারণ না থাকলে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠতেও যেন আলসেমি লাগে। চাকরি হোক, স্কুল হোক, সন্তানের কারণে হোক, নারী পুরুষ সবার জীবনেই কোনো না কোনো কারণ লাগে প্রতিদিন নিজেকে চালিয়ে নেওয়ার জন্য। ইকিগাই, দ্য জাপানিজ সিক্রেট টু আ লং অ্যান্ড হ্যাপি লাইফ বইয়ের লেখক হেক্টর গার্সিয়া জীবনের এই বিষয়টিকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরেছেন। লেখক মনে করেন শুধু বয়স্ক নয়, তরুণদের জীবনেও প্রয়োজন ইকিগাইয়ের ধারণা। 2021 সালে ইউনিসেফের করা একটি জরিপে দেখা গেছে 15 থেকে 24 বছর বয়সের মধ্যে 36% প্রায় ভীত বোধ করেন এবং 19% মানুষ বিষণ্ণতায় ভোগেন। লেখক মনে করেন যে খুব ছোটবেলা থেকে ইকিগাই অনুসরণ করা উচিত। আপনি কি ভালোবাসেন, আপনি কোন কাজটিতে পারদর্শী, আপনার আশেপাশে বা পৃথিবীতে মানুষের চাহিদা এবং আপনার পেশা কি, এই 4টি বিষয়ের উপর ভিত্তি করে জীবনের নতুন অর্থ খুঁজে বের করা সম্ভব। পোমোদোরো, 25 মিনিট এক নাগাড়ে কাজ করে 5 মিনিটের বিরতি নিন, এরপর আবার কাজ শুরু করুন। এই পদ্ধতিতে কম সময়ে অনেক কাজ করা সম্ভব। একে বলা হয় পোমোদোরো পদ্ধতি। উদ্যোক্তা ফ্রান্সেসকো সিরিলো 1980 দশকের শেষের দিকে পোমোদোরো পদ্ধতি তৈরি করেছিলেন। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তিনি পড়াশোনার সময়সূচি ঠিক করার জন্য টমেটো আকৃতির রান্নাঘর টাইমার ব্যবহার করতেন। অনেক হিসেব নিকেশ, পরীক্ষা নিরীক্ষা করার পর 25 মিনিটকেই বেছে নেন এক নাগাড়ে পড়া বা অন্য যে কোনো ধরনের কাজ করার জন্য। যারা প্রায়ই কাজ করতে গিয়ে মনোযোগ হারিয়ে ফেলেন, সময়ের আগে কাজ শেষ করতে পারেন না, একদিনের মধ্যে নির্ধারিত কাজগুলো করা হয়ে ওঠে না, তাদের জন্য পোমোদোরো পদ্ধতিটি হতে পারে একটি দারুণ সমাধান। হারা হাচিবু, একসঙ্গে বেশি না খাওয়াই ভালো। খেতে খেতে পেট যখন ভরে যাবে 80% তখন খাওয়া বন্ধ করে দিন। এতে করে শারীরিকভাবে কর্মক্ষম থাকা সম্ভব, মানুষকে সচেতনতার সঙ্গে মনোযোগ দিয়ে খাবার খাওয়ার প্রতি উৎসাহিত করে। হারা হাচিবু, খাবারের স্বাদ ও টেক্সচারের দিকে যদি মনোযোগ থাকে তাহলে পেট পুরোপুরি ভরে যাওয়ার আগেই বোঝা যায়। খাওয়ার সময় অল্প অল্প খাওয়া ভালো। অনেক দেশেই ছোট ছোট বাটিতে খাবার পরিবেশন করা হয়, এতে করে খাওয়ার সময় পরিমাণ থাকে পরিমিত। এছাড়া ধীরে ধীরে খাবার চিবানোর উপর গুরুত্ব দেয় হারা হাচিবু। খাওয়ার সময় চামচ ব্যবহার করলে সেটি মাঝখানে প্লেটের উপরও রাখতে পারেন। এই ধারণায় যারা বিশ্বাস করেন তারা খাওয়ার সময় একে অপরের সঙ্গে কথা বলা ও সামাজিকীকরণ করে থাকেন। এতে করে অতিরিক্ত খাবার খাওয়া হয় না বলে বিশ্বাস করেন জাপানের মানুষ। সামিহা তাবাসসুম, খবর সংযোগ।